এই প্রথম কৌশল হইতেছে এটাকে আক্রমণ করা যাবে না। আক্রমণ না করে হারানো যায়, খুব চমৎকার ভাবে হারানো যায়, অপরূপ ভাবে হারানো যায়, মোলায়েম ভাবে হারানো যায়। কারণ আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না এখন কেন এটা খারাপ। আপনি জন ধরে বুঝাইতে পারবেন না, টাইম নাই, কইতে পারবেন না বুঝিছো এই স্লোগান কিন্তু তোমার স্লোগান। তাই এইটার কৌশল অন্য। কি সেই কৌশল? এই স্লোগানকে গ্রহণ করতে হবে। আমরা এটাকে গ্রহণ করতেছি কারণ রাজনীতিতে যে স্লোগান জনগণের মনে কিছুটা ঢুকে গেছে সেটাকে ভাঙা সহজ হয় না, কিন্তু সেটাকে নতুন অর্থ দিতে পারলে জেতা যায়। আমরা এটাকে নতুন অর্থ দেব, তাহলে কি হবে? কাউন্টার ন্যারেটিভ। কিভাবে আমরা এই কথাটাকে নতুন মিনিং দিতে পারবো, নতুন অর্থ দিতে পারবো? তাহলে আমাদের এমন একটা স্লোগান আবিষ্কার করতে হবে যেই স্লোগানের মানে এই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশের স্লোগানের অনিবার্য পরিণতি বলে মনে হয়, ডেস্টিনি বলে মনে হয়। কি হইতে পারে সেটা? সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ। ওরা বলবে সবার আগে বাংলাদেশ, আমরা বলবো সেটাই তো আমরাই বাংলাদেশ। এখানে কোনো ঝগড়া নাই, এখানে কোনো কনফ্রন্টেশন নাই, এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, এখানে আছে কমপ্লিশন, সম্পূর্ণতা। বিএনপি বলছে কি আগে, আমরা বলছি ওইটা আসলে কি, কেন আমরাই বাংলাদেশ। বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানকে আমরাই বাংলাদেশ স্লোগান সুপারসিড করে যাবে। এখানেই মূল খেলা। আমি এখানে কয়েকটা দিক ব্যাখ্যা করব কেমনে কিভাবে এটাকে সুপারসিড করে যাবে। আসেন সেটা বুঝে দেখি, খুব মজা লাগবে। প্রথমে দার্শনিক ব্যাখ্যা, মানে পলিটিক্যাল ফিলোসফির ব্যাখ্যা। বাংলাদেশ জমি না, পতাকা না, সংবিধানে কাগজ না, বাংলাদেশ হলো মানুষের সমষ্টিগত রাজনৈতিক অস্তিত্ব। এখান থেকে আসে জনগণের সার্বভৌমত্ব। মানুষ মানে রাষ্ট্রের মালিক। তাই আমরাই বাংলাদেশ কোনো আবেগী কথা না, এটা সার্বভৌমত্বের ঘোষণা। বিএনপি দেশকে একটা বাইরের বস্তু হিসেবে দেখে, আমরা দেশকে নিজেদের পরিচয় হিসেবে দেখি। 2 নাম্বার, রাষ্ট্রনৈতিক ব্যাখ্যা বা স্টেট লজিক। বিএনপির ফ্রেম রাষ্ট্র আগে, রাষ্ট্র সিদ্ধান্ত নেয়, মানুষ উপকারভোগী। আমাদের ফ্রেম মানুষ আগে, মানুষ সিদ্ধান্ত নেয়, রাষ্ট্র মানুষের যন্ত্র। এইখানে ক্ষমতার কেন্দ্রটা বদলায় যায়। এইটাকে বলে সাবজেক্ট শিফট। বিএনপি বলে আমরা দেশ চালাবো, আমরা বলি আমরাই দেশ। এই অবস্থান থেকে কাউকে হারাইতে গেলে বলতে হয় তুমি দেশ না। এইটা তো সে বলতে পারবে না। রাজনীতিতে এর চেয়ে আত্মঘাতী কথা আর নাই। 3 নম্বর হইতেছে পলিটিক্যাল স্ট্র্যাটেজির ব্যাখ্যা। এটারে বলা হয় ক্লাসিক ফ্রেম হাইজ্যাকিং। বিএনপি যতবার বলবে সবার আগে বাংলাদেশ, ততবার তারা আসলে বলবে আমরা আগে। তারা নিজেরাই জনগণকে কেন্দ্র বানাবে, আমাদের ফ্রেম রিপিট করবে। এটারে বলা হয় নো এসকেপ ন্যারেটিভ। ওরা কথা বললেই আমার ভাষায় কথা বলবে। 4 নম্বর হইতেছে মার্কেটিং ব্যাখ্যা, পলিটিক্যাল মার্কেটিং আর কি, মানে পণ্যের মার্কেটিং না। বিএনপির স্লোগান অ্যাবস্ট্রাক্ট প্রোডাক্ট সেন্ট্রিক, মানে মানুষ শুধু সমর্থন করে। আমাদের স্লোগান আইডেন্টিটি বেসড, মানুষ নিজেকে এটার ভিতরে দেখতে পায়। মানুষ পোস্টারে লিখবে আমরাই বাংলাদেশ, কারণ এটা স্লোগান না, এটা সেলফ আইডেন্টিটি স্টেটমেন্ট। মানুষ যেটা নিজের পরিচয় মনে করে ওইটার সাথে বিশ্বাসঘাতকতা করে না। বোঝা গেছে? খুব সিম্পল 2টা শব্দ, বিধ্বংসী। আপনাদের মনে আছে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানটারে ক্যাপচার কইরা ধ্বংস করে দিছিলাম। আগে ক্যাপচার করছি, তারপরে ধ্বংস করে দিছি, ডেস্ট্রয় করে দিছি। বেশি দিন আগের কথা না, মনে আছে না? যেই স্লোগান তাদেরকে উদ্দীপ্ত করার কথা, সেই স্লোগানটাকে আগে ক্যাপচার কইরা ধ্বংস করে দিছিলাম একেবারে পুরাপুরি, এই টেকনিকে। এবার আসেন